নতুন মেম্বার। আজকে সকালবেলা একটা পাখি এসছে, শালিক পাখি। তো তখন থেকে এরা দুজনে মানে বিশেষত এই যে পোগো মানে কি করছে তা বলার মতো না। ওকে ওই সরি বাবা মানে রাখা হয়েছে, তখন থেকে খাটে উঠে যাচ্ছে, কি কি না করছে এই ছেলেটা। বলছি এটা নতুন, জানি না এটা ভাই কি বোন, সে এসছে তাকে কি করে যাচ্ছে তখন থেকে এত ভয় দেখাচ্ছে, তাই ওর দাদা ওকে বকছে। ভালো করেছিস রে রাজা ওকে বকা দিয়ে। ওদের এখানে ভাত বাড়া হচ্ছে, এখানে দাঁড়িয়ে রয়েছে ওরা। কি দেবো? হাতা দেবো, ডাবু হাতা এগুলো। এদিকে এই ব্লু টি রেডি হয়ে গেছে। আমি এটা সেকেন্ড টাইম খাচ্ছি। আমি একটা চ্যালেঞ্জ করেছিলাম আগে আমার মিঠাই ফ্যামিলির চ্যানেলে, অনেক আগে, প্রায় 2 বছর তো হবে, 2-3 বছর তো হবেই। ওখানে চ্যালেঞ্জ করেছিলাম, তখন সে ব্লু ফুড চ্যালেঞ্জ সামথিং কিছু একটা হবে, ওটাই তখন আমি এটা খেয়েছিলাম, তারপরে এই খাচ্ছি এখন। ছোটবেলায় ওই এই শালিক পাখি পেয়েছিলাম, তো ওই শালিক পাখিটা মানে এত কষ্ট লাগে, ছাতু খাওয়াতে না চোখে লেগে গেছিল, একদম ছোট, সে বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। চোখে লাগবে কারণ আমরা তো ছোট, আমাদের যখন টিয়া পাখি দিয়েছিল চোখ পড়ে নেই, আমরা ড্রপারে করেই দিতাম দুধ দিতাম, ছাতু বলে দিতাম। আমরা দুধ আর আরেকটা ছোট্ট কি বলে মুখ সরু যে পাখিগুলো হয়, কি বলে ওগুলো, টুনটুনি বোধহয়, ছোট্ট একদম, আমি ডাকতাম আর ও ডাকতো। কি সুন্দর পোষ মেনে গেছিল, ও বাবা মায়ের সাথে যেত না, আমার সাথেই থাকতো। ওর বাবা মা এসে রোজ খাবার দিয়ে যেত, কিন্তু তারপরে সে ড্রেনে পড়ে গেছিল। আমি ইয়েতে গেছিলাম, পড়তে গেছিলাম, ও ড্রেনে পড়ে গেছিল, আমি না ওকে খুঁজে পাচ্ছি না এসে, ও ঠান্ডায় তারপরে মারা গেছে। মানে আমাকে তুলে রেখেছি, ওটা আমার ভুল হয়েছে যে আমি ওর বাবা মা এসে ওকে রাখিনি তখন সেই মুহূর্তে, আর ও দরজা খোলাই থাকতো সবসময়। ওর বাবা মা আসতে চেয়েছিল, আমি ওকে আসতে দিইনি, ওটা আমার খুব ভুল হয়েছে। কতদিন পরে খাচ্ছি। এটা কি কি বলে দশটি মধু দেওয়া আছে, কিছু করছে না, শুধু দেখছে। ওরকম করেছে ওরকম। হ্যাঁ বকা দাও ওকে, বকা দাও, যাও বকা দাও, হ্যাঁ যাও বকা দাও, হ্যাঁ বকা দাও ওকে। হ্যাঁ রাজা বেশ ভালো পাহারা দেখছে। পাখিটা ওখানে রয়েছে আর এখানে এরকম করছে, এতক্ষণ আমার মাথার উপরে হ্যাঁ 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 করছিল, পুরো লোল ঠোল মাখিয়ে দিচ্ছে মাথাতে। কি বলবো আর রে, এই যে করছে সত্যি বাবা। হ্যাঁ নেবো তো। অ্যাট লাস্ট প্রথমবার একা একা আর কি চাউমিন বানালাম। মামুনি বলছে খেয়ে নুন বেশি হয়ে গেছে, আমি নিজে এখনো খাইনি, খেয়ে দেখি কিরকম হয়েছে।
এতখানি চাউমিন আমি আনেবে এখন এটা করেছি যদি না অল্প কম আসতে ভাবে কেটে দিয়ে দেয় দে অল্প নিয়ে নাও। তুই তুলে দে এটা করেছিস ওরা হচ্ছে বেশি ব্যস্ত মানে কি বলতো ওরা ব্যস্ত আজকে চাউমিনটা আমার ভালো লাগছে না। চলে গেছে আমার ভালো লাগছে। বাবা শাড়িটা কি কথা বলছে কেন দিচ্ছি বলতো এটা? আমার যে চোখে কি বলে ডার্ক সার্কেল হয়ে গেছে, আমি দেখলাম যে লাল চন্দন লাগালে নাকি ওগুলো উঠে যায়, তো সেই জন্যই দেওয়া। কে বলছে হ্যাঁ, কে বলে দিয়েছে আমি ফোনেই দেখছিলাম ইউটিউবে, তো ওখান থেকে জেনে আর কি লাল চন্দন লাগাচ্ছি। লাল চন্দনটা তো লাল চন্দন উপকারী? ওই যে লাল সাদা দুটোই হ্যাঁ, সাদাটা আমি আর কি ইয়েতে মাখবো, গালে মাখবো, আর লালটা আর কি চোখে। চোখের পাতার নিচে কালি পড়ে না হ্যাঁ, আমি 2 দিন দিয়েছি, তো দেখি তাও অনেকটা গেছে, অনেকটা। চন্দনে যে ওই মুখের মধ্যে গর্ত 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 থাকে, ওগুলো নাকি ঠিক হয়ে যায়। আর ছোটবেলায় আমার এত ব্রণ হয়েছিল, এত ব্রণ হয়েছিল গোটা গালে, মানে দুটো গালেই এত ব্রণ হয়েছিল, তো সেগুলোকে না ফাটাতে আমার সত্যি খুব ভালো লাগতো, জানি না কেন। সেই জন্য না আমার মুখে দাগ হয়ে গেছে, মানে গর্ত গর্ত হয়ে গেছে। আর এই কেমো নেবার পরেও দেখছি যে অনেকটাই বেশি গর্ত গর্ত হয়ে গেছে মুখটায়, তো তাই জন্য আর কি লাগানো, দেখি কি হয়। আশা করি তো কাজ দেবে, যেহেতু ন্যাচারাল প্রোডাক্ট। যাই উপরে যাই। না না, ছন্ত পাপা গো আমার, ছন্ত পাপা গো আমার, পাপা গো আমার পাপা। কি করবে পাখিটাকে নিয়ে, ছোট বনুটা, ছোট বনু? আচ্ছা, এটা তোমরা দেখেছো গো? আমি না কাল দিয়ে দেখছি এটা, বেশ, চলো দেখি এটা, তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আরেকজন টিভি দেখতে দেখতে ওকেই বকছে, যে মেয়েটাকে একটু আগেই বকছিল। ওই করতে নেই বাবা শোনো মা বলতে হয় ভালো মা খাওয়া দাওয়া তো ভালো বাবা কই যাও ঘুমিয়ে পড়ো যাও 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 ঘুমিয়ে পড়ো মনু 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 মনু। এখান দিয়ে লোকজন যায় আর ভোগও এখান থেকে যায়। আর ওদের উপরে চিল্লায়। ওর অবস্থা কি? এই পোলা, এক জায়গায় বস না, আমার কাছে আয়, আয় রে পোলা, আইবে না। অ্যাজ ইউজুয়াল আমার যেটা রোজকার কাজ, সেটা করে, রোজকার কাজ বলতে এই গাছটাকে জল দেওয়া, এই যে ছাদের গাছগুলোকে আর কি, ছাদের গাছগুলোকে জল দিয়ে জাস্ট এই বসলাম। তো আমি ওকে বলছি আয় আয় আয়, আর ও শুধু যাবে নিচে, আমি ওকে যেতে দিচ্ছি না, কারণ ওই শালিক পাখিটা রয়েছে আর ওর পোঙায় গিয়ে শুধু খোঁচা দেয়। কি যে ও করেছে কি জানে। এই যে যে পাখিগুলো রয়েছে বাড়িতে, সেই পাখিগুলোর পেছনে ওরও কিন্তু ওরকম করে, মানে
আমি যখনই আর কি ওই স্লাইডিংটা ওপেন করছি বা ওর কাছে যাচ্ছি বা যে কেউ, আমি বাদে যে কেউ যাচ্ছে, ও সোজা এক লাফে খাটে উঠে যাচ্ছে, খাটে উঠে গিয়ে ওকেও শুধু দেখবে। আর যখন রাজা বকে তখন ওর খাটে উঠলেও ওর খাঁচার ধারে যাবেই না। কি বলবো ওকে, সত্যি। যাই হোক, একটু বসি, তারপরে একটু পরে নিচে যাব। ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে নিয়ে জাস্ট বসেছি। ওকে ওদের রাজাবউকে খেতেও দিয়ে দিলাম, যেহেতু 8:30 বেজে গেছে। 9টা বাজতে যায়, 8:30 অনেকক্ষণ আগেই বেজে গেছে, 9টা বাজতে যায়। তো ওদের খেতে দিয়ে দিলাম। ওরা 8টা 8:30-এর মধ্যে খেয়ে নেয়। মাঝে সাঝে একটু লেট হয়ে যায়, এই যা। তো তারপরে এই জাস্ট বসছি, এই 9টার সময়, 9টার দিকে ভিডিও আপলোড করব, সেই জন্যে ওই কিছু ভিডিও নিলাম, ভিডিও নিয়ে আর কি ছাড়বো এখন। তো এই যা, এই অবধি রইলো আজকে ভিডিওটা। প্লিজ আমার সাথে থেকো আর আমাকে এরকমভাবেই সাপোর্ট করে যেও, ভালোবাসা দিয়ে যেও। আরও নতুন নতুন জিনিস দেখার জন্য, আমার লাইফের ঘটনা শোনার জন্যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর প্লিজ পাশে যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই অল করবে, নাহলে তোমরা নোটিফিকেশন পাবে না। প্লিজ অল করে যেও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। আর এরকমভাবেই ভালোবাসা দিয়ে যাও, সাপোর্ট করে যাও। আর দেখা হবে নতুন ভিডিওতে নেক্সট ডে। টাটা, বাই বাই, সি ইউ।